উর্বর এমন সম্পদ দুনিয়ার অন্য কোনো দেশে নাই ভাই। বিশ্বাস করেন, দুনিয়ার কত দেশ দেখলাম, কত দেশে গেলাম, কিন্তু বাংলাদেশ, সেখানে একটা আমের চারা, খেজুরের চারা লাগাইতে হইলে সব পাথর, মাটি আনতে হয় উড়া জাহাজে আরেক দেশ থেকে। এইবার শাবল দিয়ে পাথরে গর্ত করে এখানে মাটিগুলা দেয়, কিছু সার দেয়, তারপরে একটা চারা লাগায়। এক চারার পিছনে একজন খাদেন, এক চারার পিছনে মোটা অঙ্কের বেতন, খাওয়া দাওয়া, থাকার কোয়ার্টার, কত পানি ডালে, কত সার দেয়। 6 বছর পরে দেখা যায় এটা কি? আর এই সোনার বাংলা, সুজলা সুফলা সোনার বাংলা, এখানে আদম আলীর মা নাতি টাতি লই আম ফুটে খেয়েছে, খাওয়ার পরে খোসা সহ বাঁধাগুলো এইভাবে বাগানে ফেলে দিয়েছে। নাতি নাতনি নিয়ে পেঁপে খেয়েছে, জাম খেয়েছে, খেয়ে এইভাবে বিচিগুলো ফেলে দিয়েছে, গাছ উঠে গেছে, কোনো সার লাগে নাই, কোনো পয়সা দেওয়া লাগে নাই। এটা হলো সোনার বাংলা, অটল, সব অটল। আল্লাহ এমন মাটি যেই দেশে দিয়েছেন, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হওয়া তো দূরের কথা, দুর্ভিক্ষের কথা কল্পনাও করা যায় না। এখন আজকে মাঝে মাঝে দুর্মূল্য, দুর্দিন, দুঃসময় আসে, এইটা অভাবের অভাব নয়, স্বভাবের অভাব। স্বভাবের অভাব